না, এটা ভুল কথা। আইএনটিটিউসি প্রত্যেকটা যারা কার্যকর্তা আছে, যারা দায়িত্ববান আছে, প্রত্যেকজন দায়িত্ব বুঝে কাজ করেছেন। আমরা যেদিকে ঘটনা শুনি অখিন্দরগিরি দুর্মৃত্যু হয়, তখন আমরা প্রত্যেকজন অভিন্দর মালিক, প্রত্যেকজন আমাদের লালকুটি বাড়ি, আমাদের 11 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। অমিত রায় আছেন, জিয়াউলদা আছেন, মনোজ প্রসাদ আছেন, লোকনাথ দা আছেন, সঞ্জয় রাঘবা, সবাই মিলে, রাকেশ দা আছেন, সবাই মিলে ওনার বাড়ির পাশে বাড়িতে যাই আমরা। ওনার বাড়িতে কেউ ছিল না, বাড়িতে না থাকে ওরা বাড়ির লোকের সাথে সম্পর্ক করলাম আমরা। সম্পর্ক করলে জানা গেল ওরা বাড়ির লোক বিহারে থাকে। ওনার বিহারের লোকের সঙ্গে আমরা সম্পর্ক করলাম। ওনারা সকালবেলা আসলেন, ওনার সঙ্গে যা প্রসিডিওর ছিল থানা থেকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে সম্পূর্ণ বিষয়গুলো আমরা নিয়ে চোখে করলাম, থেকে করলাম। তারপরে ওরা পরিবারের লোক দাবি হলো কি ওনার মৃত্যু হয়েছে অখিন্দর গিরিজি, তাদের পরিবারের প্রতি আমাদের সংবেদনা আছে। অখিন্দর মালির মৃত্যুর যা হয়েছে, ঘটনা ঘটেছে, ওনার পরিবারের প্রতি আমাদের সংবেদনা রয়েছে। কিন্তু ওনার পরিবারের বক্তব্য ছিল কি আমাদের হাতে এখন কোনো পয়সা নেই। আমরাও জানি মিলে যে শ্রমিক কাজ করছে সেই অর্থভাবে খুব দুর্বল হয়ে যায়। ওনার পরিবার আছে, বাচ্চা আছে, ওনার সাথে আমরা যখন কথা বলি ওনারা একটা দাবি করলেন কি আমাদেরকে মিল পক্ষ থেকে এটা আদায় করতে হবে টাকা, আমাদেরকে অর্থভাবে আবার এই যে কিছুদিন প্রসিডিওর যে টাকা পাবেন, যেটা ডিএলআই, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পিএফ, এইসব পাবে, ঠিক আছে, কিন্তু এই চলাকালীন কিছু অর্থ দিয়ে ওনাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা আমাদের বিধায়ককে জানাই, আমাদের বিধায়ক শুভ অধিকারী মশাই জানাই, ওনারা এই দাবি বলছেন। তবে ম্যানেজমেন্ট থেকে কথা হয়েছে, ম্যানেজমেন্ট 15,000 টাকা নিয়ে আসে। তখন আমাদের বিধায়কে যাই, বিধায়ক বললেন না 15,000 টাকায় হবে না, ওনাদের টাকা আরো প্রয়োজন আছে। উনি ম্যানেজমেন্টকে দাবি দিয়ে 50,000 টাকা আদায় করালেন। ওনার হাতে, পরিবারের হাতে 50,000 টাকা তুলে দেওয়া হলো। তারপরে আমাদের বিধায়ক ব্যক্তিগতভাবে ওনার হাতে 15,000 টাকা তুলে দিলেন। এবার ওনারা বাড়ির লোক বললেন, ফিন্দার মালিক, ওনার পরিবার লোক বললেন কি আমাদের বিহারে যেতে হবে, আমাদের বিহারে আত্মীয়রা আছে, সেই আমাদের গাড়ি ভাড়া লাগবে। আমরা গিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সবাই মিলে আমরা হসপিটালে গিয়ে গাড়ি, আমরা পোস্টমর্টম থেকে নিয়ে গাড়ির মধ্যে ডেড বডি তুলে দেওয়া থেকে নিয়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা করি। সেই গাড়ি রেন্ট 25,000 টাকা মতন হয়েছে, সেই টাকাও কিন্তু ম্যানেজমেন্ট দিয়েছে। আমরা এখানে মজদুরের ভাইদের কথা শুনেছি, মজদুর ভাইদের একটা বক্তব্য আছে, মিল ম্যানেজমেন্ট নাকি ওয়ার্কারদের অনেক প্রেসারে রাখে, অনেক প্রোডাকশনের চাপ থাকে, এখানে কোয়ালিটি গুলো খুব খারাপ, তার মধ্যে প্রোডাকশন চায়। তো এইটা আমরা শুনেছি, দীর্ঘদিন শুনছি, আমরা দেখেছি মনোজ প্রসাদ, লোকনাথ ভাই, এখানে সঞ্জয় রাঘব, রাজেশ সিং এরা প্রতিবাদ করেছেন, অমিত দা, জিয়াউল দা, আমাদের দাদা এই প্রতিবাদ করেছেন। কিন্তু প্রতিবাদ করার সত্ত্বেও আমাদের কখন কি দেখা হয়, এর আগে তাপস আমিন কে মিল থেকে বাইরে করে দেওয়া হয়, এর আগে মনোজ প্রসাদের উপরে কেস করা হয়। এইসব সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমরা লড়াই করেছি। মিলে অনেক দাবি দাওয়া আছে, আমরা চাই মিলে শ্রমিকদের উপরে কোনো রকম অত্যাচার না হোক। আর বিশেষ করে যেই ঘটনাগুলো ঘটছে, এর আগেও 9 তারিখে একটা ঘটনা ঘটেছিল, সেই মিঠু সাউ, তার বাড়ি 23 নম্বর ওয়ার্ডে। আমাদের বিধায়ক যখনই জানলেন আমাকে সঙ্গে সঙ্গে ওনাদের বাড়ি পাঠালেন। আমি ওনার বাড়ি থেকে বিধায়কের মারফতে আমরা 15,000 টাকা আর্থিকভাবে অনুরোধ করলাম। আর আমরা আশ্বাস দিলাম বিধায়ক আপনাদের পাশে আছে, আপনারা চিন্তা করতে হবে না, আপনার পরিবারের পাশে আছে। আমরা বিধায়ককে সম্পূর্ণ কথা জানাই, বিধায়ক ম্যানেজমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করেন, ম্যানেজমেন্ট কিন্তু এইটা লাইবিলিটি থেকে সরে যান। উনি বলেন না, উনি 23 নম্বর ওয়ার্ডে নরিজুল মিলে কাজ করেন, এখানে উনি ভাউচারে কাজ করছেন। তো আমাদের বিধায়ক বলেছে না, যখন যে শ্রমিক আপনার মিলে কাজ করেছে পুরো লাইবিলিটি আপনার, কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে পুরো লাইবিলিটি আপনার। তখন ম্যানেজমেন্ট স্বীকার করে তখন 5 লাখ টাকা ওনার পরিবারকে দেওয়া কথা বলা হয়েছে। আর বিধায়ক ইন্ডিভিজুয়াল ভাবে 15,000 টাকা বাড়িতে পাঠালেন। আর ওনার স্ত্রীকে এই মিলে কোনো হালকা ডিপার্টমেন্টের মধ্যে কোনো ভালো জায়গায় একটা চাকরি, আর ওনার বাচ্চার ছেলের পড়াশোনা পুরো দায়িত্বভার ম্যানেজমেন্টকে নিতে হবে। বিধায়ক ওনাদের পাশে আছে, প্রত্যেক মুহূর্তে শ্রমিকদের পাশে আছেন। কিন্তু আমরা দেখেছি এখানে অনেক শ্রমিক উপরে, এখানে শ্রমিক আগে 20,000 শ্রমিক ছিল, এবং শ্রমিকের তাদাদ আস্তে আস্তে কমে যাচ্ছে। মডিউলাইজেশন আমরা শুনি শ্রমিকদের মাধ্যমে, মডিউলাইজেশন কি এগ্রিমেন্ট করা হয়েছে আমরা জানি না, কিন্তু যে মডিউলাইজেশন নামে অনেক মেশিন তুলে দেওয়া হচ্ছে, অনেক শ্রমিকরা বেকার হয়ে গেছে। আমরা এটা
আমরা দুঃখ আছে এটা নিয়ে। আমরা এটা নিয়ে কঠোরভাবে আমাদের বিধায়ক সঙ্গে কথা বলে কঠোরভাবে অ্যাকশন নিতে চাই। আমাদের বিধায়ক প্রস্তুত আছেন সব রকম অ্যাকশন নেওয়ার জন্য, সঠিকভাবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। কিন্তু এইখানে কিছু আছে এমপি বারুপিয়া যারা মিলের মধ্যে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আজকে এই মিলের মধ্যে যদি একদিন কেউ কাজ না করে তার বাড়ির অবস্থা কি আছে, দুদিন যদি কাজ না করে বাড়ির অবস্থা কি আছে, ওর বাড়ি বাজার থেকে নিয়ে পড়াশোনা, বাচ্চা পড়াশোনা থেকে নিয়ে ও বাড়ির খরচা থেকে নিয়ে এইটা যেই ডেলি পয়সা পাওয়া যায় 500 টাকা 600 টাকা রেট আছে, এই টাকা দিয়ে আজকে বাজারে এই যে আজকে তো মাঙ্গা বাজার আছে, এই মাঙ্গা বাজারের মধ্যে এই টাকা দিয়ে চালানো খুব মুশকিল। যদি এরকম একটা গন্ডগোল হয়, 2 দিন 5 দিন যদি মিল অ্যাবসেন্ট হয়, তার নিয়ে কিন্তু শুধু শ্রমিকদের ক্ষতি আছে, কিন্তু আর যে নেতাগিরি করবে তার ক্ষতি নেই। কিন্তু আমরা কখনো রাজনীতি করার জন্য আসিনি। আপনার 3 দিন দেখেছে, 3 দিন ঘটনা হয়েছে, তার মিটিং সহ বাড়িতে গেছি, আমরা কোনো মিডিয়াকে সম্বোধিত করিনি। এর আগেও ওনার পরিবারে গেছি, আকিমদের মালিক বাড়িতে গেছি, আমরা মিডিয়া সম্বোধিত করতে যাইনি। কিন্তু মিডিয়াকে কখনো কখনো বলা এই জন্য আমাদের উদ্দেশ্য হয়ে যায়, কিছু লোক এরকম আছে যারা হাল্লা করবে কিন্তু মানুষের পাশে দাঁড়াবে না। আমরা পুরো সিস্টেমেটিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি। আপনারা এটা দেখবেন কিছু লোক আছে যারা টিএমসি কে থেকে টিএমসি কে বদনাম করেছে।